হাই বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ব্লগে। তো আজকে এসেছি আমি লিলুয়াতে, সৌমেনদার বাড়িতে। তো সৌমেনদাকে আমি বলে রাখি কে, এরা আমাদের যে সুনীলদা আছে দত্তাবাদে, সুনীলদা শালা হয়। তো সুনীলদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল। সুনীলদা বললো যে আমার শালার বাড়িতে যাও, কিছু পায়রা কালেকশান আছে, তো সেগুলো তুমি ভিডিও করতে পারো। কারণ আমি সুনীলদারই ওখানে একবার একজনে ভিডিও করেছিলাম মদন কাকার বাড়িতে দত্তাবাদে। তো সুনীলদা সেটা দেখেছিল, আমাকে বললো। তো আজকে আমি এসেছি এখানে। দেখতেই পাচ্ছেন দাদার খুব ভালো কালেকশান আছে, আর দাদা অনেক কম্পিটিশানও খেলেছে, পায়রার প্রাইজও এনেছে। এখন অনেক দিন ধরে কম্পিটিশান করছে না, 5 বছর হয়ে গেল এখন কম্পিটিশান খেলছে না। তো এইবার নতুন করে আবার সেট আপ করেছে, আর এবার শীতে আরও কম্পিটিশান খেলবে। আশা করি সেই টাইমে এসে আমি আরও নতুন ভিডিও করতে পারবো। তো আপনাদের নতুন কিছু কালেকশান দেখাচ্ছি। আর দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, দাদা চ্যানেলের নামটা বলো। সৌমেন ঘুঘু পিছন লাগা। তো আমি দাদা চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দাদা চ্যানেলে গিয়েও ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন শুরু করা যাক, আপনাদের কিছু ভালো কালেকশান দেখাই। তো দাদার এই লফটের সেট আপটা এখানে, এটা মেল আর মিডিলেরটা ফিমেল, আর ওটা হচ্ছে ব্রিডিং সেট আপ। খুব সুন্দর একদম নেট সেটিংয়ে করেছে, আর অনেকটা স্পেস নিয়ে করেছে, অনেকটা হাইট, অনেকটা স্পেস। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই পজিশনটা একদম সবথেকে হাইট। আমি যা দেখছি এখানে সবকটা বাড়ির মধ্যে এই বাড়িটায় হাইট অনেকটা উঁচু, যার জন্য ফ্লাইংয়ের জন্য খুব ভালো। ফ্লাইং জোন এরকমই যদি হয়, পায়রারা খুব ভালো সেন্টারিং পায়, আর কোথাও উল্টোপাল্টা জায়গায় চলে যাবে না, পায়রা হারাবেও না চট করে। তো খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর বানা। ও আচ্ছা, এখান থেকে তুমি ওড়াও? তো এখান থেকে ওড়াও, আবার এখান থেকে নামাও নাকি? নামানোর গেট আলাদা, এই যে এটা নামানোর গেটটা। আচ্ছা, ও এখান থেকে, আচ্ছা। এই যে লাইট সেট আপও আছে, মানে মোটামুটি রাতের দিকেও নামবে পায়রা। হ্যাঁ সেটাই তো। ঠিক আছে, তাহলে একটা করে দেখাও তুমি আমাকে। এটা মেল সেকশন তাই তো? ও এটা ফিমেল, ঠিক আছে, ফিমেল থেকে দেখাও। একটা রামপুরি পায়রা আছে। আচ্ছা, এটা তোমার কি কম্পিটিশন খেলেছে? এটা কম্পিটিশনে কিছু পায়রা আছে? আচ্ছা, আচ্ছা, কম্পিটিশনে হয়েছে। একটু ডানাগুলো খুলে দেখাও। এই হচ্ছে ফেদার। আচ্ছা, কিরকম ওড়ান টাইম আছে এটা? এদের বাচ্চা মোটামুটি নর্মালে 6 ঘন্টা আমি উড়িয়েছি গরমে। আচ্ছা, গরমে আমি 6 ঘন্টা উড়িয়েছি। বাহ, এখন পুরুষে আছে পায়রা। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই যে চোখের কোয়ালিটি। ঠিক আছে। তো দাদার কাছে এখন কিছু সেলের নেই, সেল কয়েকদিন আগে কিছু করে দিয়েছে। তো সেলের থাকলে আমি সেটা বলে দেবো, একটা নতুন কোনো ভিডিও করে দেবো এসে। আর দাদা এমনিতে এখন রেডি করছে সব পায়রাগুলো শীতে ওড়াবে বলে, কম্পিটিশান খেলবে। আপনারা কোনো যদি পায়রা দরকার লাগে তো দাদার সাথে এসে কন্ট্যাক্ট করে নেবেন। সুন্দর। এগুলোকে কি রামপুরি বলে? কালশিরা রামপুরি না? গোল্ডেন বলে। গোল্ডেন বলে, গোল্ডেন বলে, কেউ খয়রা বলে, যে যেরকম হিসাবে চেনে। সুন্দর। এগুলো কি সবই একই ব্লাড লাইন? একই ব্লাড লাইন, দুটো লাইন আছে আর কি। আচ্ছা, এর নরমাদার সাথে ওর আচ্ছা, সবই ফ্লাইং টাইম ভালো না? আবার ডানাতে ভাইব্রেশন আছে, দেখতেই পাচ্ছেন। এদের বাচ্চা চোখ বন্ধ করে কমসে কম 6 ঘন্টা উঠবে গরমে। বাহ, গরমে উঠবে। সুন্দর। তুমি বর্ষাকালে ওড়াচ্ছো পায়রা? হ্যাঁ, বর্ষাতেও পায়রা উড়াচ্ছি। কটা লালজিরিয়া বাচ্চা আছে, আচ্ছা, ওগুলো উড়াচ্ছি। রামপুরি বাচ্চা এখনো সেটিং হয়নি, হ্যাঁ উড়বো, কিন্তু বাচ্চা আছে। তো দেখতেই পাচ্ছেন পায়রার কোয়ালিটি কেমন সুন্দর, আর খুব ভালো মেনটেন করে রাখে, যার জন্য পায়রাগুলো এই বর্ষাতেও কোনো রোগ ব্যাধি হয়নি, ঠান্ডাও লাগেনি, যা দেখতে পাচ্ছি আমি পায়রাগুলো। একটা ঘরের বাচ্চা দেখাচ্ছি। প্রথমে যে মাদিটা দেখানো হয়েছিল তারই বাচ্চা আছে। আচ্ছা, এখনো ঠিকঠাক চোখ আসেনি ক্লিয়ার, চোখে জল কাটিনি তাহলে এখনো। কপরের ওটা হয়েছে মোটামুটি 8 পর হবে। ও, 8 পরের বাচ্চা আছে। কালারটা তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ কত সুন্দর আছে, পুরো ডানা ফ্রেশ। রামপুরি অনেক লোকের ঘরে অনেক দেখবে, কিন্তু এরকম রামপুরি আমার মনে হয় না কারো কাছে আছে এখন। আচ্ছা, আমাদের এই হাওড়া বেল্টে কারো কাছে আছে বলে মনে হয় না এই কালার। এটাকে কি কালার বললে তুমি? গোল্ডেন? গোল্ডেন বলে। গোল্ডেন বলে। সবই টেস্টেড পায়রাগুলো রেখেছে এখানে, সবই ওড়ানের, কোনো বসে থাকা পায়রা নেই একটাও।
তো আপনারা যখন নেবেন, যদি কোনো সময় সেলের ভিডিও করি, তো আপনারা ওড়ান দেখেই নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সব টেস্টেড আছে, রেজাল্টেড। হ্যাঁ, সব রেজাল্টেড আছে। অনেকেরই এখন রামপুরির শখ, কেন বলো তো, গিরিবাজ লাইনে অনেকে গিরিবাজ ছেড়ে চলে যাচ্ছে ম্যাড্রাস আন্ধ্রাতে ওড়ানোর জন্য, কিন্তু রামপুরি যে গিরিবাজের লাইনে, হ্যাঁ রামপুরির কাছে কেউ নেই আমার যেটা মনে হয়। দাদা এই রামপুরি পায়রা দিয়ে কম্পিটিশনে প্রাইজ এনেছে, আর ওড়ান তখন কত 8 ঘন্টা 9 ঘন্টা করে ধরেছিল, 8 ঘন্টা উড়িয়েছিলাম। আমার পায়রা তখন আমি কিছুই বুঝতাম না আর কি, হুম। মেডিসিন সব কিছুই জানতাম না, ডপিং হ্যাঁ। আমি নর্মালি উড়িয়েছি খালি খাবারের চাটে। হ্যাঁ, তো তখন আমি 26 ঘন্টা কিছু মিনিট উড়িয়েছিলাম মোটামুটি 5-6 বছর আগে, তাই খেয়াল করছে না। 3টে পায়রাতে, হ্যাঁ, 3টে পায়রাতে 3টে পায়রা উড়িয়েছিলাম। হুম। আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম, আচ্ছা, দুবারই সেকেন্ড পজিশন। ও। একবার 2 পায়রা ওড়াই, হ্যাঁ। একবার 1 পায়রা, 3 পায়রা। 3 পায়রা 2 পায়রা যখন উড়িয়েছিলাম 14 ঘন্টা, ওটা গরমে। 14 ঘন্টা কিছু মিনিট ছিল, আচ্ছা। ওটাও আমি সেকেন্ড পজিশনই পেয়েছিলাম। বাহ, তো আজকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, আর এখানে ওয়েদারটাও খুব ভালো আছে, যাক বৃষ্টিটা হচ্ছে না বলে ভালো করে ভিডিওটা করতে পারছি। অনেকদিন ধরেই কথা হচ্ছিল দাদার বাড়িতে আসবো, প্রায় 3 মাস, তাও আসা হচ্ছিল না এই কারণেই। এই হচ্ছে সেকেন্ড আপে যে মাদিটা দেখেছি তার বাচ্চা আছে। আচ্ছা, সেম কোয়ালিটি, এ না যে বাচ্চা উল্টা পাল্টা হয়, হুম। যেরকম মা বাবা সেরকমই বাচ্চা। আচ্ছা, এই সুন্দর। হচ্ছে ফেদা, হুম, এও 8 পরেই 8 আছে, পরেরই আছে। তখন 8 নম্বর পর বেরায়নি, বেরাবে। আচ্ছা, এই হচ্ছে পাঞ্জা, এগুলো জামুনি পাঞ্জাই তো বলে না? হ্যাঁ, জামুনি পাঞ্জা। হুম, সুন্দর, ঠিক আছে দাদা। আর কিছু দোয়ার শাকদম আমি দেখতে পাচ্ছি রেখেছে দাদার কাছে, বেশিরভাগই সবই বলতে গেলে রামপুরেই আছে, তোমার আছে আমার রামপুরেই কাছে। রেখে দিয়েছে। রামপুরের স্টকটা আমার বেশি, হ্যাঁ। কারণ রামপুরিতেই আমি রেজাল্ট পাই। আচ্ছা, এটা 2 দশকের মাদি, আচ্ছা, এর চোখটা খুব সুন্দর। এটাকে কি চোখ বলে? এটাকে মিশ্রি দানার চোখ বলে। আচ্ছা, এই হচ্ছে ফেদার, এটা 2 দশক কমপ্লিট করছে, দেখে মনে হচ্ছে বাচ্চা কিন্তু 2 দশক কমপ্লিট করছে। এই পাঞ্জা মাদির থেকে আবার আমার কাছে নরের হ্যাঁ। কালেকশনটাও ভালো আছে। নরের কালেকশন ভালো না? আরো ভালো। এগুলো তো সব পাঠা পায়রা। হ্যাঁ, না যদি রেজাল্টের টাইমিং করতে চাও ওড়ানো, তাহলে তোমাকে পাঠ্যাই রাখতে হবে, জোড়াধারি করে দিলে ওড়ানো কমে যাবে। এটা 1 পেয়ার বাচ্চা আছে বলে সেট, এটা 1 পেয়ার বাচ্চা আছে। হুম, দেখতেই পাচ্ছ কি কালার হবে। যারা রামপুরি যাদের কাছে আছে বা রামপুরি যাদের কাছে শখ আছে তারা বুঝতেই পারবে যে এটা কি কোয়ালিটির পায়রা আছে। সাইজটাও ভালো আছে মাদির মধ্যে, বাচ্চা তাও আবার দুটো 1 পেয়ারের বাচ্চা আছে, হুম, এই 4-5 পরের বাচ্চা হবে হয়তো। এই বাচ্চা দুটো আমি সেটিং করবো, ওড়াবো, এই কারণে রেখে দিয়েছি। আদার্স ভাই পায়রা যা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ফেদার, কপরের এটা বাচ্চা দাদা? 4 পরের 4 পরের বাচ্চা। এ তো কুরুশ করছে, এগুলো সব উঠে। এখন ওর জন্য বাইরে ছাড়ছি না। এই পাঞ্জাল, এটা নর বাচ্চা আছে, এটা নর বাচ্চা, হ্যাঁ এখনো তো বড় হয়নি। নর বাচ্চা। তোমার ঘরে কোনো রোগ ফোক ঢোকেনি এরকম তো তার মধ্যে? ব্যাস, খুব ভালো। এটা মাদি বাচ্চা, এখনো চোখ ঠিকঠাক ক্লিয়ার হয়নি। আচ্ছা, এটা 4 পর? হ্যাঁ, এটা 3 পর। 3 পরে মাদি বাচ্চা, এটা 3 পর। একই মানে একই সঙ্গে উঠেছিল দুটো? হ্যাঁ, দুটো আচ্ছা, একই সঙ্গে। ঠিক আছে। তো অনেকগুলো রামপুরি দেখিয়েছি, তো আর হ্যাঁ। রামপুরি আছে এখনো, হ্যাঁ। দেখালে মোটামুটি ভিডিওটা অনেক লং, অনেক লং হয়ে যাবে। আমি কিছু আবার কালো জিরিয়ার কালেকশন দেখাও। দেখাবো, এটা আমার ঘরে একদম রেজাল্টেড পায় না। ঠিক আছে। এদের বাচ্চা মিস নেই। এটা ওই হচ্ছে আমার ঘরের আর কি মেন ধারি মাদি, হুম, এরই বাচ্চা আমি ওড়াই। 2 পর 3 পরের বাচ্চা মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। বন্ধ হয়ে যায়? হ্যাঁ, 3-4 ঘন্টা ওড়ে। বাহ, আর এটা কোনো সারেনপুরি পায়রা না, এটা দেশি পায়রা, পুরো- দেশি কালো জিরিয়া আছে। এটা সারেনপুরি অনেকজন বলবে চোখ দেখে, এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সারেনপুরি হ্যাঁ, না। আচ্ছা, যে নাপ্তা গছ এই সব কিছু হ্যাঁ, না, এটা আমার নাপ্তা, আমি প্রচুর নাপ্তা পুরাতন বলি। পায়রা। যখন আচ্ছা। আমার নিচে ছাদ ছিল তখনকার, কম করে 6-7 বছরের পায়রা। আচ্ছা,
আমার কাছে আরো কিছু আছে, আমি দেখাচ্ছি। পুরো ব্লাড লাইন যে রেখে দেবে না, সে ভালো পায়রা পাবে। এর বাচ্চাও আমি কম্পিটিশনে উড়িয়েছি, এনা যে আমি উড়াইনি, এর বাচ্চাও কম্পিটিশনে উড়িয়েছি। ঠিক আছে, দুর্দান্ত কোয়ালিটি। এর বাচ্চা আমার উড়বেই, একদম গ্যারান্টি যে উড়বেই। তো এখানে আমাদের শুভদা চলে এসেছে, আমাকে পিক আপ করতে এসেছিল একটু আগে, দাদা ছিল না। এই আর একটা পায়রা দেখাচ্ছি, এটা সেম কোয়ালিটি জিরিয়া, সেম কোয়ালিটি, ঘি আইস, একদম মতি চোখের, ছোট্ট দানা। ছোট্ট মনে। সামনে দিয়ে না দেখলে সব পায়রা ধরে বুঝতে পারবে না একদম। সব পায়রা এখন আমি করছি না, এই ভাইয়ের কাছে আমি দিয়ে রেখেছি সব। এই যে ভাই, এই ভাইয়ের কাছে আমি দিয়ে রেখেছি। আচ্ছা। যে তো আমি এখন কম্পিটিশন খেলছিলাম না বলে ভাই এখন কম্পিটিশন খেলবে, সেই হিসাবে দেয়া আছে। তো এই বছর খেলবে, দেখা যাক কি হয়। সব এই ব্লাডটা সব এর বাড়িতেই আছে। আচ্ছা, ঠিক আছে, তো কোনো সময় হলে আমি নিশ্চয়ই দেখাবো এর বাড়িতে। হ্যাঁ অবশ্যই, যখন তোমার কম্পিটিশন হবে আমি আসবো না ওকে একবার ভিডিও করতে, তখনই ভালোভাবে রেজাল্ট দেখা যাবে। বাহ, এই একটা কালো জিরিয়া মাদি, মানে কালো জিরিয়ার মধ্যে সবচেয়ে ফেভারিট পায়রা আমার এই জোড়াটাই। আচ্ছা, মানে দুর্দান্ত ওরাই। এটা কি পুরো পুরনো ব্লাড লাইন নাকি? পুরাতন, অনেক পুরাতন ব্লাড লাইন। এই জোড়ার বাচ্চা আমার কাছে থাকে না। আচ্ছা, এটা নর, এটা মাদি, এদেরই জোড়ের? এটা মাদি। এদের আমার কাছে থাকে না। এই পায়রা যখনই আমার কাছে বাচ্চা হয়, হ্যাঁ, লোক নিয়ে চলে যায়। এখন ডিমান্ড আছে এই জোড়াটা। হ্যাঁ সেটাই, সুন্দর। নটটা খালি ছটফট করছে, হাতে ধরার মনে হয় অভ্যাস নেই তেমন একটা, এটা কি সেই জন্যই। পায়রা আমি খুব কমই ধরি। দেখতেই পাচ্ছেন আপনারা। শখ করালাম, নটটা শখ। হ্যাঁ, নটটার গেট আপটা খুব ভালো আছে। ওটা একটা নট। এটাও বয়স কত হবে? এগুলো মোটামুটি 6-7 বছরের পায়রা। চোখের কোয়ালিটিটা খালি চেক করে। সুন্দর। এই নটটা আমি উড়িয়েছি 8 ঘন্টা 9 ঘন্টা করে। আচ্ছা, নরমালে আমি উড়িয়েছি 8-9 ঘন্টা নরমালে। 9 ঘন্টা। এখন কি ওড়াচ্ছ না? এখন বসানো আছে। কম্পিটিশনের সময় বাজে তাড়া করে যে আমাদের চোখের সামনে 3 দিন পর আবার পায়রা রিটার্ন এসেছে। বাহ, খুব নজর ভালো। পুরো এত অবধি ফাটা ছিল। ও, পুরো তারপর থেকে আমি যাইনি, পায়রাকে ধারি করে দিয়েছি বসিয়ে। এর বাপ আরো ভালো ছিল। বাপ আমার এখান থেকে কোনো বাই চান্সে বেরিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ছেড়ে দেখাচ্ছি, নটটা খুব সুন্দর কাঠি গর্দান আছে। আমি এখন ওই পজিশনটা পাবো কিনা। আচ্ছা, বাহ, উপরে উঠে গেছে। হ্যাঁ দেখা যাচ্ছে, অতটা ভালো করে না যেহেতু ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, নটটা কাটা গর্দান আছে। দেখা। এই হচ্ছে কালো সবুজ, পুরো গম ঠোঁটে, সুন্দর। এগুলো আমি নতুন নিয়ে এসেছি, এখনো জানি না কি রেজাল্ট আছে। আমি জোড়া করবো, নর মাথা সবই নিয়ে এসেছি। এটা হচ্ছে পিওর ফ্রেশ কালো সবুজ। পিওর কালো। কালার দেখলেই বোঝা যাবে যেটা কি আছে। এটাকে বেজি মুখ বলে। হ্যাঁ, বেজি মাথা। খুব সুন্দর মাথা, খুব সুন্দর মাথা। এই হচ্ছে পাঞ্জা। অনেকজন খোঁজে যে কালো কালো পাঞ্জা। কালো সবুজ জোড়া বাঁধবো, কারো যদি বাচ্চা লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। বর্ষাটা গেলেই জোড়া বাঁধবো আমি। আগে থাকতে কন্ট্যাক্ট করে রাখবে, আমি তার নাম্বার সেভ করে রাখবো। ব্যাস, তাকেই আমি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই, আগে যে কন্ট্যাক্ট করবে বা আগে থেকে বলে রাখবে। আর আমার ঘরের পায়রা এমন খুব একটা আমি দাম নিই না যে নিতে পারবে না বা কিছু। আমি খুব অল্প দামেই পায়রা ছেড়ে দিই। তুমি সে যখন ভিডিও করবে সেলের, বা যদি না সেলেরও ভিডিও করি, তুমি কন্ট্যাক্ট করবে তো তোমার সাথে, তুমি সেটা বলে দেবে কত কি দামে তুমি ছাড়বে। কারণ এর মধ্যে আমি কোনো সময় বলেই রাখি সব ভিডিওতে যে আমি কোনো রকম কমিশন খাই না, কোনো রকম এর থাকে না। ডিরেক্ট নাম্বার দিয়ে দিই, ডিরেক্ট তারা কন্ট্যাক্ট করে পায়রা নিয়ে নেয়। আমার এর মধ্যে কোনো কিছু প্রফিটের ব্যাপার নেই। আর একটা মাদি দেখাচ্ছি, কালা সবুজ, একদম ছোট ঠোঁটে। এটা নটটা নাকি? এটা মাদি। নট দেখাচ্ছি। আচ্ছা, সুন্দর। হচ্ছে ফেদার।
হচ্ছে পাঞ্জা, দেখছো তো পুরো কালো কালো, পুরো কালো পাঞ্জা। হ্যাঁ, অনেকজন খোঁজে এই পাঞ্জা, যে পায় না। লাল লাল এখন ভেঙে ভেঙে সব নষ্ট সবুজ হয়ে গেছে। কালো সবুজের মানেই হচ্ছে পুরো কালো হবে, কোনো লাল এরকম হবে না। দেখে মনে হবে যেন পাক লাগানো আছে। হ্যাঁ, এই একটা কালা সবুজ আছে মুখো। আচ্ছা, এটাও তো তোমার ওল্ড জেনারেশন না? হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল। এগুলো আমার একটা দাদার ঘর থেকে আর কি নিয়ে আসা হয়েছে। আচ্ছা, সমীরদা বলে এখানে নাই? এখানকারই। আচ্ছা, সেই আমাকে দিয়েছে বাচ্চা বাচ্চা করার জন্য। ঠিক আছে, সুন্দর। কালো সবুজের ওরা খুব ভালো, বন্ধ হয়ে ওরে। আমার দিদির বাড়িতে ছিল তো কালো সবুজ, আমি দেখেছি ওরা, তো তাই বললাম। আমি জানি না, এই প্রথম নিয়ে এসেছি কালা সবুজ পায়রা, ওরাবো বলে বাচ্চা করে, আর কিছু সেলের জন্য রাখবো। এই একটা সবুজ ছাপকা আছে, এক পিসেই আছে আমার কাছে, মাদা পায়রা। মাদা সাইজ দেখুন আপনারা, কত বড় আর সুন্দর। এই এখন সবে 10 কমপ্লিট হয়নি কিন্তু পায়রা। তাই? হ্যাঁ, এই দেখো বাহ, এখনো 10 কমপ্লিট 8 পরে চলছে। এটা ফার্স্ট দশকেরই এই সাইজ। কালারটাও দেখছে, বুঝতে পারছো কি কোয়ালিটির পায়রা আছে এটা। এগুলো কি ওরাও নাকি? না না, এগুলো আমি নিয়ে এসেছি জোড়া করবো বলে। আচ্ছা, খুব ভালো ঘরের ধাড়ির বাচ্চা। অনেক ভাবনা চিন্তা করে নিয়ে এসেছি, একটা নট যদি পাই পরে জোড়া করবো। অবশ্যই, খুব সুন্দর পায়রাটা আছে, আর ভালো ব্লাড লাইনে থাকলে তোমার বাচ্চা রেজাল্টেড উড়বেই উড়বে। কালারটা আমার খুব ভালো লেগেছিল, সেই কারণে আমি নিয়ে এসেছি। তোমার চৌধুরী বলতে আমার কাছে এই একটাই আছে, মাদি পায়রা। আচ্ছা, কালার পায়রা সেরকম করিনি। যচ্ছে চোখের তো? না না, এমনিই আছে। আচ্ছা, লাল চোখের। এটা কদা না? 8 নাকি? 8 পর। সুন্দর। এই দুটো লালজেরিয়া বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দিয়েই আমি কম্পিটিশন খেলবো। আচ্ছা, দুটো এখানে আছে, দুটো আরো বাচ্চা আছে সাত সবুজ টাইপের। এটা কি নরমাদি আছে এর মধ্যে নাকি? দুটোই মাদি আছে। দুটোই মাদি আছে, বাহ। এখন পুরুষে আছে, দেখতেই পাচ্ছ। এই 9 নম্বর 8 নম্বর পর ফেলেছে সবে। এগুলো কি ওড়ানো উড়িয়েছো আগে তুমি? এখন মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠছে। সে তো দম মানে পুরো কমপ্লিট হয়ে গেলে ক্রুজ, তখন আরো ভালো উঠবে। হ্যাঁ, এখনো সময় নেবে একটু। সেটাই, মোটামুটি এগুলো 6 ঘন্টা 7 ঘন্টা যাবে, উড়বে। হ্যাঁ, আর এই পায়রা ওরাই খুব ভালো। এই না যে রিং হয়ে ম্যাডাসি, যেমনি ম্যাডাসি লম্বা লম্বা ওরে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ওরকম উড়বে। ও আচ্ছা, এত সুন্দর ওড়ার লাগে, সেই কারণে আমি কালো দিরিয়া ওর ঘরে দিয়ে আমি এই পায়রাগুলো ওড়াবো বলে ভেবেছি। এবার দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। তুমি ঝাঁকে ওড়াবে, তাহলে এরাও আরো দম করতে ইচ্ছা হবে ওদের। আর এরা জুট বেঁধেই উঠবে, পুরো লম্বা লম্বা টেনে উঠবে, মনেই হবে না যে দেশি পায়রা। আমার ঘরে একজোড়া কাটলাল ছিল, ঠোঁটনক কালো, ওরা এরকম লম্বা লম্বা করে উঠতো। এলাকার বাইরে চলে যেত, আমি দেখতেই পারতাম না কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম কিছুক্ষণ আমাদের এরকম হয়েছে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। একটা রেঞ্জের মধ্যে থাকে যাতে দেখা যায়, আর খুব উপরে গিয়ে ডিপ ভাবে উড়ে। আপ ডাউন আড্ডায় যাবে, আড্ডা থেকে নিচে আবার আড্ডা। খুব খুব বেশি ওড়ে, বেশি। হ্যাঁ, গিরিবাজ তো ভেসে ওড়ে বলেই এখন বেশি ঝাড় যাচ্ছে বাজের জন্য, বাজ অ্যাটাক করছে বলে। এই পায়রাটা অনেক ভেবে চিন্তে এই জোড়াটা করে আমার করা হয়েছে। তো দাদার যা কালেকশন আছে বুঝতে পেরেছি, এটা মোটামুটি আমাকে মনে হচ্ছে 2টো পার্টে ভিডিওটা করতে হবে। হ্যাঁ, নাহলে একটা পার্টে দিলে 40 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে, তো আমাকে 2টো পার্টে ভিডিওটা ছাড়তে হবে। এখন আমি খুব পুরাতন ব্লাডের মাদি, এর নর আমার কাছে 8 ঘন্টা 9 ঘন্টা করে উড়েছে, মানে এর বাবা। আচ্ছা, এটা রামপুরি তো? না, এটা রামপুরি না, মানে রামপুরি দিয়ে ভেঙেছি। আচ্ছা, নটটা দিয়ে তো, তবে এরকম একটা বাচ্চা হয়েছে। আমার জেনারেশন ছিল না বলে এটা জেনারেশনটা রাখার জন্য, নটটার খুব বয়স হয়ে গেছিল, সেই কারণে আমি একে জোড়া টোড়া করি না। তবে আচ্ছা, এটাকে আমি রেখে আছি। খুব শখের পায়রা ছিল ওর বাবা, দেখতেই পাচ্ছেন। এটা মাদি তো? হ্যাঁ, এটা মাদি পায়রা।
আচ্ছা। আমি যখন একে ওড়ানোর জন্য কোনো সময় বাচ্চা করলে হুম। একটা নর আছে, সেই নরটা দিয়ে করি। এটা তার বয়স কত হবে? এর বয়স বেশি না, 4 বছর 5 বছর। যে নরটার কথা বলছিলাম, যার হ্যাঁ। বাবাটা মারা গেছে, আচ্ছা। এই হচ্ছে তার নর বাচ্চা, আর ওটা মাদি বাচ্চা। আচ্ছা। এই বাচ্চা এখনো মোটামুটি 7 বছর বয়স হবে। চোখের নরটা কোয়ালিটিটা দেখুন আপনারা। 7 বছর বয়স হবে, হুম। তাও যদি এখন ছাড়ি এখনো 4-5 ঘন্টা করেই নামবে। এটা এইটা বাহ। 2-4 দিন যদি রানিং এ দিই, হ্যাঁ হ্যাঁ। তো 4-5 ঘন্টা উড়েই নামবে। এখন তো বসিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, এখন বসানো আছে, একে ধারি করে দিয়েছে। এর বাচ্চা ওরাই দেখো না, উড়েছে পায়রা, বুঝতেই পারবে। পাঞ্জা যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে। আর ফেদার দেখছো তো কত চওড়া চওড়া ফেদার আছে। সাইজটা দেখো খালি, মাথার লাইনই আলাদা আছে। এরকম একটা মাথার লাইনের পায়রা এখন জোগাড় করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো নরের মতন একদম, হুম। পুরো শেপটা নরের মতন। এটা লাল আছে, আমারটা কালসিরা ছিল। আচ্ছা। ঠিক আছে, এটা আমি মানে ঘাস জোড়া করে রাখি বাচ্চা খাওয়ানোর জন্য। এটা একটা ব্রিডিং সেটআপ। আচ্ছা, ডিম চালো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে মাদি খাঁচাটা তবে মোটামুটি দেখানো হয়েছে, আরেকটা বাচ্চা তাও আমি দেখিয়ে রাখছি। এই স্ট্যান্ডগুলো করেছো, খুব ভালো করেছো। না না, ওই পটি করলে নিচের পায়রাগুলোতে খুব। গায়ে লেগে গেছে। হ্যাঁ। এই একটা বাচ্চা দেখাচ্ছি, এটাও রামপুরেরই বাচ্চা। জানি না কি এই জন্য এরকম হয়েছে, এরকম বাচ্চা হয় না, কিন্তু খুব ভালো বাচ্চা হয়েছে। বাহ। এগুলো গায়ে গয়না আসবে আরো, হ্যাঁ। লেজ ফেজ বাঁধানো হবে। পাটা ছেড়ে দেখাচ্ছি, খালি স্ট্যান্ডিংটা দেখো। সারা সাথে সাথেই এটা কি বাজিয়েছে নাকি? মনে হলো এরকম হাফ মারছিল। দারুণ স্ট্যান্ডিং, যেরকম হয় আমাদের পাকিস্তানি টেডি, ওর খারাপ স্ট্যান্ডিং। ভয় পাচ্ছে নাহলে আরো। হ্যাঁ। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে একটা চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। আর দাদা বলছে যে, যেটা বলো, কি বলছো? এই চ্যানেলের থ্রুতে এলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো। তো কি পায়রা আছে তোমরা তো নিশ্চয়ই দেখেছো, কি কোয়ালিটির পায়রা আছে। তবুও আমি বলছি যে আমি খুব একটা দামে বিক্রি করি না, খুব সস্তাতেই দিই। তো যারা নেওয়ার ইচ্ছা হবে, নাম্বার দেওয়া থাকবে, তো কল করবেন। তার একবার তোমার ফোন নাম্বারটা বলে দাও। 6290804108। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা। সবসময় ফোন খোলা থাকে, যখনই ফোন করবে পাবে। আর একটা জিনিস বলে দিই, ফোন তো সবসময় খোলা থাকলেও এক একজন রাত 1টার সময় ফোন করে, তো প্লিজ সেই জিনিসটা করবেন না। সকাল 9টা থেকে অন্তত রাত 10টার মধ্যে কল করো। হ্যাঁ, আর যদি তারপরেও হয় আপনারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, দাদা যদি সময় পায় রিপ্লাই করে দেবেন। ভুল করে রাত 1টার সময় কিংবা সকাল 6টায় ফোন করবেন না প্লিজ। ঠিক আছে? তো আমার চ্যানেলের থ্রুতে আসবেন, দাদা বলেই দিয়েছে কিছু ডিসকাউন্ট করে দেবে, কোনো অসুবিধাই নেই। আর এখন ব্রিডিং যেহেতু করাচ্ছে না বর্ষাকাল, তো একটু শীতের দিকে ব্রিডিং করাবে। আর দেখতেই পেরেছেন পায়রার কোয়ালিটি কেমন, রেজাল্টেড আছে। এসে ওড়ান দেখে গ্যারান্টি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই।